একজন মানে বাবা হয়ে কি পরিমাণ তাকে একটা মেয়েকে মানে তার নিজের মেয়েকে কিভাবে এইভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে, ধর্ষণ করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ঘটে থাকে, পশ্চিমবঙ্গে খুব কম হলেও কিন্তু বাংলাদেশের দিকে এই ঘটনাগুলো অনেক ঘটে থাকে। এটা মানে ইসলামিক কান্ট্রিতে এটা বেশি ঘটে থাকে। তো এই জিনিসগুলো খুবই একটা বাজে জিনিস। আমি ইসলামিক কান্ট্রি এগুলো এই জন্যই বললাম যে ইসলামিক কান্ট্রিতে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। ওদের মা মাসি কাকা পিসি দিদি এদের মধ্যে রিলেশন, তো ওই রিলেশনের মধ্যেই বিয়ে হয়। তার জন্য যে মেয়ের জিনিসটা কি সেটাও ভুলে গেছে। আলটিমেটলি এই জিনিসটা যখন মেয়েটি করেছে, আলটিমেটলি এই ঘটনাটা যখন ঘটেছে সবাই হয়তো বলছে সাইকো আছে, মেয়েটার অনেক প্রবলেম আছে। বাট একবার মেয়েটার দিক থেকে ভেবে দেখো, যদি সত্যি ঘটনা হয়ে থাকে, একজন বাবা যদি তার মেয়েকে ধর্ষণ করে থাকে, কতটা নিকৃষ্ট, কতটা জঘন্যতম। কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশেরই, তার মেয়েকে নাকি সেক্স করা যায়, মানে মেয়েকে নাকি ধর্ষণ, মানে যখন তার বউ না থাকবে তার মেয়েকে নাকি তার সাথে সহবাস করা যায়। এই জিনিসটা ভিডিওতে ফেসবুকে কিছুদিন আগে দেখেছিলাম। আমার কাছে এই মুহূর্তে ভিডিও ক্লিপটা নেই, কিন্তু এই জিনিসটা মানে ভাইরালও হয়েছিল। তো এই জিনিসগুলো যখন ওই কান্ট্রি দিচ্ছে, সবাই ওই জিনিসগুলোকে সাপোর্ট করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাটা হওয়া স্বাভাবিক। তো কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মেয়েদেরকে সচেতন হতে হবে। এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, সব মানে সব জায়গার কথা বলছি আমি। তো মেয়েটা আলটিমেটলি দেখতে গেলে ঠিক করেছে। যদি মেয়েটা ভুল করে থাকে, ঘটনাটা যদি ফলস হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি মেয়েটাকে যদি সত্যি তার বাবা এইভাবে দিনের পর দিন হ্যারাস করতো ফিজিক্যালি, তাহলে ঠিক, আমি বলবো ঠিক করেছে মেয়েটা। আর এটা করা উচিত, তবেই শিক্ষা হওয়া উচিত। তোমাদের মতামত কি, কোন জানো?